রহমানির রহিম। অনেকে ভাবছিল যে এই সেনা সদস্যরা অনেক ক্ষমতাবান, তাদেরকে আইনের আওতায় আনতে পারবে না বা তাদেরকে প্রশাসন কিছুই করতে পারবে না, তারা বেকুলুস খালাস পেয়ে যাবে। কিন্তু আইনের গতিতেই চলে, যে অপরাধী যতই বড় হোক না কেন সে আইনের মাধ্যমে আসবে, এটাই প্রমাণ হবে। আপনি দেখেন যে পাকিস্তানের ভুট্টো প্রেসিডেন্ট, তাকেও আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস, তার দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সাদ্দাম হোসেন ইরাকের আপনার আইনের মাধ্যমে এবং ভূরাজনীতিকের ক্ষেত্রে তাকে ফাঁসি দেয়, তার ফাঁসিটা ছিল অন্য। কিন্তু অনেকে যেটা ভাবছিল না যে এই প্রশাসনের কি কখনো বিচার হবে, কি এই প্রশাসনদের কখনো আইনের আওতায় আনতে পারবে, কিন্তু সব জল্পনা কল্পনা বাদ দিয়ে তাদেরকে আইনের আওতায় আনছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, যারা এখনও অবৈধ বা এই যে দুর্নীতির সাথে জড়িত বা যারাই ক্ষমতাবান, তাদের কাছে একটা দিক নির্দেশনা, যারাই ক্ষমতাবান বা ভবিষ্যতে যারাই দেশ চালাবে এবং যারাই আপনার পরবর্তী স্বৈরাচার হবে, তাদেরকেও একটা এইটা আপনার নতুন সংকট, যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচারী হতে চায় বা আপনি স্বৈরাচারী লালন করে সাধারণ জনগণ এবং রাজনীতিকবিদদেরকে স্বার্থের জন্য গুম করে, লং টাইম ক্ষমতার জন্য যদি গুম করা হয়, তাদের পরিণতি এবং তাদের আপনার যত বড় সেই অফিসারও হোক না কেন, তাদের পরিণতিও যে তাদের মতন হবে, এর তারা নিজেরা এখন ভাবতে চিন্তা করবে। কারণ আপনার বর্তমানে 2024 সালে স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে সাধারণ জনগণের ভিতর এবং সাধারণ মানুষের ভিতর আইন এবং দেশপ্রেমের প্রতি যে একটা শ্রদ্ধা এবং তাদের প্রতি যে আস্থা, এটা কোন নতুন করে বাড়া গেছে। অনেকে ভাবছিল যে সেনাবাহিনী এটা সহযোগিতা করবে না, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান সেগুলো নিজেই আপনি সহযোগিতা করতেছে এবং সে নিজেই চাচ্ছে যে অপরাধীদের বিচার হোক, সে যে কোনো অপরাধী হোক না কেন তার বিচার হোক। সেই জন্যই সেনাবাহিনী এইটা হলো সাহায্য করছে। কারণ শেখ হাসিনার সময়, কারণ তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে তারা স্বৈরাচারী সৃষ্টি করছিল, তারা কাল হয়েছিল। এই কালদের শুধু এইসব সেনাবাহিনী না, যারাই কাল হয়েছে তাদেরকেই বিচারে আওতা আনতে হবে। সবাই